হলো 1200 গ্রাম। আমরা বলেছি ভারতবর্ষের শ্রেষ্ঠতম পিস একান্ত বলে 1200 গ্রাম রান বিরিয়ানি। যে মটনটা ঝরে ঝরে শুধু পড়ে না, পুরো পাহাড়ের মতো ধস নেমে যায়, এটাই একান্ত বল, এটাই চাকদা। এগুলো ছোট, এই হচ্ছে সেই ভেটকি। এটা কত কেজি আছে? এগুলো বেশি না, এগুলো 10 কেজির মধ্যে। যেটা 3 বছরের বাচ্চাদের জন্য খাবারটা তৈরি হচ্ছে, আড়াইপুর থেকে 3 বছরের বাচ্চারা, তারা আমাদের ভেটকি মাছে ফিশ ফ্রাই খেতে দূর দূরান্ত থেকে আসে। আর সঙ্গে 70 বছরের বয়স্ক যারা গুরুজন আছে তাদের কথা ভেবে আমরা এই ধরনের সেন্ট ছাড়া বিরিয়ানি তৈরি করি। এটাই চাকদা, এটাই একান্ত বল, শুধু ঝরে ঝরে পড়বে মটন। এটা বাচ্চা এটা 1200 ওভার আছে কিন্তু। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা পিস কিন্তু 1200 ওভার থাকে। এই হলো 500 গ্রাম হান্ডি মটনের পিসটা, 500 গ্রাম। এটা 500 গ্রাম, হ্যাঁ, যেটা আমরা বলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকেও থাম্বনেলটা দেখে তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তবে আজকের ভিডিওটা কিন্তু আর রিভিউ ভিডিও কিছু হতে চলেছে না। মানে অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন তো আপনি কি বিরিয়ানি কেমন খেতে। মানে সত্যি কথা বলতে এক কথায় আমার এক্সপিরিয়েন্সটা ছিল দুর্দান্ত। মানে অতটাও আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে। মানে মাটনের যে কোয়ালিটিটা, মানে সত্যি উনি যেটা বলে যে একদম ঝরে ঝরে পড়ে, মানে হাতে নিলে পুরো খুলে খুলে পড়বে মাটনটা, একদম পুরো সেটাই আমরা মানে সামনাসামনি পেয়েছি এবং যতটা পেয়েছি তোমাদেরকে সেটা দেখিয়েছি আগের ভিডিওতে। মানে পুরো যে বিরিয়ানি রিভিউটা সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। তো ওই জন্যই ভাবলাম যে চলো আজকে একটু না হয় মানে বিরিয়ানিটা উনি কি করে তৈরি করছে, ওনার কিচেনের ভেতরে কিভাবে সব রান্না হচ্ছে, আজকে ভিডিওটাতে শুধু এটাই তোমাদেরকে দেখাবো। মানে আগের ভিডিওতেও দেখিয়েছি যে উনি বিরিয়ানিটা আসলে কিভাবে দেয়, কতটা ঘি ইউজ করে বা কি, এটা তোমাদেরকে কিছুটা দেখিয়েছি। আর আজকে চেষ্টা করবো যে মানে ওনার যে পুরো প্রসেসটা কিচেনের মধ্যে, মানে যে ফিশ ফ্রাইটা কিভাবে বানাচ্ছে বা কিছু, সেইগুলো আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা পুরোটাই দেখো, আশা করছি ভালোই লাগবে। তো আগের ভিডিওটা এখনো যারা দেখোনি তারা ওই মানে আমার চ্যানেলে আছে ভিডিওটা, আগের ভিডিওটা আগে দেখে নাও, তারপরে এটা দেখো, তাহলে হয়তো বেশি ভালো লাগবে। মানে আমি চেষ্টা করেছি যতটা পেরেছি মানে পুরোটাই ডিটেলসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সাথে আমাদের যে অনেস্ট রিভিউটা সেটাও আমি কিন্তু একদম দিয়েছি। মানে আমরা 4 জন গিয়েছিলাম, তো মানে শুধু আমার একার কথাই না, 4 জনেরই কেমন লেগেছে সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর আজকে ভিডিওতে দেখো আমাদের পুরোটাই মানে ভেতরে যে ওনারা কিভাবে কি মানে তৈরি করছেন, মাটনের কোয়ালিটি কি, সেগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে পুরোটা দেখাবো। তো আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে, শুধু এটাই বলবো যে ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাও লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করো, অবশ্যই জানিও কেমন লাগছে। আর তোমাদের কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই দিতে পারো। তো চলো এখন আর বেশি কথা না বলে একবারে ডিরেক্ট চলে যাই একান্ত আপনে, ওখানে কিভাবে কি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখায়। এই হচ্ছে একান্ত আপনের ভেতরটা, রেস্টুরেন্টের ভেতরটাও খুব সুন্দর, সাজানো গোছানো, খুব ভালো অ্যাম্বিয়েন্সটাও। এটাই চাকদা, এটাই একান্ত বল, শুধু ঝরে ঝরে পড়বে মটন। এটা বাচ্চা আপনি পুরোটাই দেখাই। বাবার সাথে আজকে কিচেনে চলে এসেছি, একান্ত আপনের কিচেনে। আজকে সবকিছু একদম সামনে। এখন কারেন্টটা অফ হয়ে গেছে, একটু লাইটটা, যার জন্য লাইটটা খুব কম আসছে এই জায়গাটা। বুঝতেই পারছেন যে আমাদের যে ভেটকি মাছের ফিশ ফ্রাই কালকে যেটা কালকে রাত্রে যেটা লাইভে যে মাছটা কাটা হচ্ছিল, 2-3টে মাছ, সেই 3টে মাছেরই মাল এখন বানানো হচ্ছে। এই যে মাছ ওই একটা যেগুলো কাটা হবে, এগুলো ছোট। এই হচ্ছে সেই ভেটকি। এটা কত কেজি আছে? এগুলো বেশি না, এগুলো 10 কেজির মধ্যে। এগুলো 10 কেজির মধ্যে। আর এর থেকে বড় বড় কাটি আপনারা দেখেন, আমরা ভিডিওতে এটা দেখি। হ্যাঁ, আমরা ওই মাছ তো 3 পাওয়া গেছে, যত বড় মাছ পাওয়া যায় না, কিন্তু এই সাইজ গুলো বেশি আসে। তার মধ্যে কালকে ছিল বড় 14-15 কেজির মধ্যে ছিল সব। কালকে এটা রাত্রে কাটা হয়েছে। এটা আছে, এটা 10 কেজির একটা এটা আছে। এবার মাছ আবার বিকাল বেলা ঢুকবে, আজকে রাতে আবার মাছ কাটা হবে, কারণ হচ্ছে ফিশ ফ্রাই প্রচুর চাহিদা। হ্যাঁ, ফিশ ফ্রাইটাই তো আপনার। আর আমাদের এই যে তন্দুরি চলছে করা, এটা চিকেন তন্দুরি লেগ পিস, এই যে পুরো গোটা গোটা লেগ থাকে, এগুলো তন্দুরি যে রোস্টেড পুরো এইভাবে হয় তন্দুরিটা। আর আমাদের যে বাদ বাকি বিরিয়ানিটা আমাদের ওই পাশে হয়, বিরিয়ানির এটা আমি দেখাচ্ছি। আমাদের একটু দাঁড়িয়ে যান, আমি একটা হাঁড়ি দেখিয়ে দিচ্ছি, হান্ডি বিরিয়ানি দেখিয়ে দিচ্ছি। এই হাঁড়ি এবার তো চলে গেল, সেটা কাটছে। এটা হলো তন্দুরিটা এখানে হচ্ছে। এইটাও আমাদের একদম ফ্রেশ তেলে হয়, টাটকা তেলে, কারণ হচ্ছে 2-3 বার ভাজা পরে তেলটাকে চেঞ্জ করে দেওয়া হয়, বোঝা যাচ্ছে একদম ফ্রেশ তেল। এই হলো আমাদের বাটার চিকেন তৈরি হচ্ছে। তেল আমাদের ফ্রেশ কালো তৈরি হয়, যেহেতু বাচ্চারা খায় আমাদের খাবারটা, তার জন্য ফ্রেশ করা হয়। আর এই হলো আমাদের চিকেন চাপ, যেটা আমাদের লাল লাল ঝাল ঝাল, দেখুন একদম পুরো লাল লাল ঝাল ঝাল। এই হলো চিকেন চাপ। বুঝতেই পারছেন যে চাকদা একান্ত মানে এই যে গোটা গোটা লেগ থাকে, যে লেগ গুলো পুরো চাপটাই লেগ হবে, পুরো একটাও বেশ পিস হবে না,
চিকেন বিরিয়ানি যেরকম গোটা লেগ থাকে ঠিক একদম সবই চিকেন চাপও সব কটা লেগ পিস, কোনো বেশ পিস থাকে না। বাটার চিকেনটা আমাদের রোস্টেড করা হয়, আগে তন্দুরি হয়, তন্দুরি পরে গ্রেভিটা হয়। যেই গ্রেভিটা আমরা দাবি করি, এই যে আমাদের গ্রেভিটা, এটার মধ্যে শুধু পেঁয়াজ আর টমেটো আর পেঁয়াজ আছে, এর মধ্যে পুরোটাই কাজুর টেস্ট পাবে। যারা খাবার সুস্বাদু খাবার পছন্দ করে তারা বুঝতে পারে, যারা ঘুরে ঘুরে খায়। কিছু মানুষ আছে তো মটন প্রেমী, সেই সব মানুষদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই, যারা সব জায়গা খেয়েছে, সব জায়গা থেকে খাবার টেস্ট করছে, একান্ত আপনার খাবার টেস্ট করলে মুখে দিলেই বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ, কতটা টাটকা। আর সব থেকে বড় জিনিস যেটা, যে আমাদের লাইভ কিচেন চলে, যেই কিচেনে দাঁড়িয়ে যে প্রত্যেকটা মানুষ তার খাবার সে ভিডিও করতে পারবে, আমি ভালো খাওয়াচ্ছি খারাপ খাওয়াচ্ছি সেটা প্রত্যেকটা মানুষ দেখে। আমরা এইটুকু বলতে পারি যে যে কটা খাবার যার পছন্দ, যে দাদা ফিশ কমিটি যেটা বানিয়ে দিয়ে খাটাবে সেটাও আমরা দেখিয়ে দেবো একদম সামনে। যে হাঁড়িটা আমাদের তোলা হয় ভেতরে, সামনের দিকে এসে ভেতরে কি করে সিল হচ্ছে সেটাও দেখতে পাবে। প্রত্যেকটা খাবার টাটকা ফ্রেশ, এখন তারপরে খাবার। সব থেকে বড় জিনিস যেটা, 3 বছরের বাচ্চাদের জন্য খাবারটা তৈরি হচ্ছে, আড়াইপুর থেকে 3 বছরের বাচ্চারা, তারা আমাদের ভেটকি মাছে ফিশ ফ্রাই খেতে দূর দূরান্ত থেকে আসে। আর সঙ্গে 70 বছরের বয়স্ক যারা গুরুজন আছে তাদের কথা ভেবে আমরা এই ধরনের সেন্ট ছাড়া বিরিয়ানি তৈরি করি। আর পুরো খাবারটাই পুরো ন্যাচারাল থাকবে, যে খাবারটা আপনার সামনে সামনে তৈরি হতে পারবে, দেখতে পাবেন যে আমাদের কোনো ফুড কালার শুধু না, কোনো সেন্ট কেমিক্যাল ব্যবহার হয় কিনা, পুরোটাই পরিষ্কার একদম ফ্রেশ খাবার তৈরি হচ্ছে। এটাই একান্ত আমার। আর ফিশ ফ্রাই দেখুন, তেলগুলো দেখুন যে কত ফ্রেশ তেল আমরা ফিশ ফ্রাইটা ভাজছে, যে আমরা 2বার 3বার তেল হয়ে গেলেই তেল আমরা কিন্তু চেঞ্জ করে দিই, কারণ যেহেতু ফিশ কমিটি যে আমাদের তেলে তৈরি হয়, হোয়াইট তেল ছাড়া ফিশ কমিটি তৈরি করা যায় না, সেরকম দেখেছেন। এই হলো চাপ, আপনারা দেখতে পাবেন যে চিকেনের পিসগুলো কিন্তু অনেক বড় বড়ই আছে, একদম গোটা 250 গ্রাম করে লেগের পিস, এবং গোটা গোটা লেগ, সব কটাই লেগ থাকবে এর মধ্যে। 250 গ্রামের সব পিস থাকে, তাই তো? হ্যাঁ, এটা পুরো গার্লিশ হবে, ডিম দিয়ে এখন পুরো বাটার ঘি দিয়ে দেবে। আর আমাদের বিরিয়ানি তৈরি হচ্ছে কোথায় সেটাও দেখতে পারেন এসে। চলুন একটু বিরিয়ানিটাও আজকে আমি দেখিয়ে দেবো। আপনারা যে পিসটা খেয়েছেন এই হচ্ছে সেই 1200 গ্রামের পিসটা। এটা হলো সেই 1200 গ্রাম পিস। দেখুন দারুন দারুন, এটা 1200 ওভার আছে কিন্তু। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা পিস কিন্তু 1200 ওভার থাকে। ওভার থাকে কেন? কারণ আপনারা জানেন যে মটন সবসময় ওভার রাখতে হয়, যেহেতু আমাদের লাইভ চলে, তাতে দেখাতে হয় যে মটনটার ওয়েটটা ঠিক আছে কিনা। মানে রান্নাতে এটাই পুরো থাকে। আমরা সকালবেলা যখন আমাদের মটন ঢোকে, তা আমরা বলে দিচ্ছি যে কোনো কাস্টমার যদি মনে করে যে কোনো পিস মাঝখান দিয়ে বের করে টেনে ওজন করতে পারবে। আমাদের পালাও থাকে ওখানে। নরমাল বিরিয়ানিতে কত গ্রামের পিস থাকে? নরমাল বিরিয়ানি আমাদের হচ্ছে 110 গ্রাম থেকে 115 গ্রাম 2 পিস থাকে, 300 টাকায়। আর হচ্ছে 500 গ্রাম, যেটা 500 গ্রাম 500টা ওভার থাকে, 5 গ্রাম 10 গ্রাম ওভার থাকে সব সাইজে। ওভার আমরা রেখে দিই। এবার আমি একটু হাড়ির মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনি ওই পাশটা আসেন, আমি এই পাশ দিয়ে দেখিয়ে দিই যে 500 গ্রামের পিসগুলো আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এটা আমাদের পেঁয়াজের জুস আছে। এবার দেখুন 500 গ্রাম পিসগুলো আমি বের করছি। এই হলো 500 গ্রাম হান্ডি মটনের পিসটা, 500 গ্রাম। এটা 500 গ্রাম, হ্যাঁ, যেটা আমরা বলেছি, যেটা আমরা ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারবে না। আর এটা এইভাবে ঝাড়া দিলে পুরো ঝরে পড়বে, শুধু না, আপনারা দেখেছে পুরো পাহাড় ভাঙবে। দার্জিলিং থেকে যে পাহাড়ে ধস নামে, একদম একান্ত ঠিক মটনের ধস নামে। এটাই চাকদা, এটা এখন 500 গ্রাম। শুধু পিসটা দেখতে থাকুন যে কিরকম পিস আমরা দিচ্ছি। আগে দেখালে আমি আগে নিয়েছিলাম, আর পিসটা তো গান বিরিয়ানি আপনারা খেয়েছেন বা দেখেছেন, মানে উঁচু করা যাচ্ছিল না। এটাই হলো 1200 গ্রাম। আমরা বলেছি ভারতবর্ষের শ্রেষ্ঠতম পিস, একান্ত বলে 1200 গ্রাম রান বিরিয়ানি। যে মটনটা ঝরে ঝরে শুধু পড়ে না, পুরো পাহাড়ের মতো ধস নেমে যায়, এটাই একান্ত আপন, এটাই চাকদা। এই হলো 1200 গ্রাম একান্ত আপন। খেতে গেলে চাকদা একান্ত আপন আসতে হবে, দ্বিতীয় কোথাও নেই সারা ভারতবর্ষে, কোথাও পাওয়া যায়। এই যে 1200 গ্রাম পিসটা দেখতে থাকুন, 1200 গ্রাম পিসটা দেখুন যে কোথায় পাবেন। এটা একমাত্র একান্ত আপনি পাবেন, দ্বিতীয় কোথাও পাবেন না। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম। আর 2 নম্বর খাসি বলে কাকে, সেটা আপনারা নিজেরা খেয়ে বুঝতে পারছেন। মুখে দিলে কি পুরো মেল হয়ে যাচ্ছে, পুরো একদম কতটা নরম, কতটা সব। আর এটা দেশি খাসি, যে ঝাড়া দেবো শুধু ঝরঝর করে ঝরে পড়বে মটন। এটাই হলো চাকদা একান্ত আপনের বিশিষ্ট। এটাই চাকদা, এটাই একান্ত আপন। মিক্স ফ্রাইড রাইস তৈরি হচ্ছে, মানে আমাদের আজকে খাওয়ার মতো জায়গা নেই। ওই রান বিরিয়ানি খেয়ে সেটা 100 বার আমি বলবো না, কারণ অত বড় বিরিয়ানি খাওয়ার পরে খাওয়া সম্ভব না। আর আমি ওইভাবে কাউকে বেচতে চাই না। আরেকদিন আমি অবশ্যই এই মিক্স ফ্রাইড রাইস আমাদের এটা বিরাট জনপ্রিয়, যার মধ্যে 25 গ্রাম সাইজের চিংড়ি মাছ দেওয়া থাকে,
মটন থাকে, ডিম থাকে, চিকেন থাকে, আর কোয়ান্টিটি এই যে সেটা আপনারা দেওয়া হচ্ছে সামনে দেখতে দেখুন কত বড় বড় চিংড়ি মাছ দেওয়া হচ্ছে। এরকম চিংড়ি কোনো এরকম জায়গায় পাওয়া চিংড়ি যায় না। এত বড় চিংড়ি আমরা চ্যালেঞ্জ করে বলেছি সারা বাংলাতে কোথাও নেই। এটা চিংড়ি মাছ দেবে, মটন দেবে, ডিম দেবে, আর এই হলো আমাদের বাটার চিকেনের প্লেটটা। এই হচ্ছে বাটার চিকেন। এই হলো বাটার চিকেনের প্লেট, যে 1550 টাকা যে কম্বো যাচ্ছে সেই কম্বোতে এই চিকেনটা দেওয়া থাকে। এটা বাটার চিকেন। বাটার চিকেন সঙ্গে মিক্স ফ্রাইড রাইস তৈরি হচ্ছে, দেখতেই পাবেন যে কিভাবে তৈরি হচ্ছে। এটা অবশ্যই আমি আরেকবারও আসবো খাওয়ার জন্য। আর ওই যে আমাদের ফিশ ফ্রাই ভাজা বানানো হচ্ছে, আর ওখানে ভাজা চলছে। আগেও দেখিয়েছি। ভেটকি মাছটা তো দেখালাম, ওখানে রয়েছে একটা 10 কেজি। তাহলে বুঝতেই পারলেন যে আমাদের মিক্স ফ্রাইড রাইস কি তৈরি হচ্ছে, আপনি দেখতে থাকুন। একদম সামনে বানাচ্ছে, সামনে পুরো আমরা লাইভ করে দেখিয়ে দিই যে খাবারগুলো আমরা তৈরি করি। এটাই এখন তারপরে বিশিষ্ট মানুষের ভালোবাসায় একান্ত আপন এখন সারা বিশ্ব চলে, যারা চারটা একান্ত আপন। আপনারা জানেন প্রত্যেকটা মানুষ আমাদেরকে সাপোর্ট করছে, ভালোবাসছে, আমাদেরকে কতটা ভালোবাসে সেটা আপনারা জানেন। যে ভিডিও, প্রত্যেকটা ভিডিও মার্কেটে সবাই দেখে, বা মানুষ আমাদের ভালোবাসার জন্য আমাদের ভিডিও দেখে মানুষকে সহযোগিতা করছে, মানুষের কাছে মানুষ পাঠিয়ে দিচ্ছে। এটাই ভালোবাসা, এটাই একান্ত আপন, এটাই চারটা। তাহলে বুঝতেই পারছেন আমি এখন কি খুলছি, বিরিয়ানি হাঁড়ি। বলেছিলাম যে আমাদের 8 ঘন্টা পর পর হাঁড়িটা যেটা খালি হয়, সেই হাঁড়ি আবার নতুন হাঁড়ি আবার চলে এসছে। আমি এইটুকু বলতে পারি, দেখেন শুধু কালারটা দেখেন, যে কালার ছাড়া জাফরান কত পরিমাণে জাফরান দেওয়া আছে সেটাও দেখুন। আর ঘিটা মারবে কে সেটা আপনারা দেখবেন। যে আমরা বলেছি দিদি কলকাতা থেকে বিরিয়ানি খেতে, রান বিরিয়ানি খেলো, তাই দিদিকে আমি শুধু এটা বললাম কলকাতাবাসীর জন্য ঘিটা মেরে দেখিয়ে দিতে, যে কলকাতার মানুষ পছন্দ করে। দেখুন এটা 2 কেজির মতো ঘি আছে, তাই পুরোটাই ঢেলে দাও। তাহলে বুঝতেই পারছেন যে কি ঘিটা মারলো। এবার আমি এর বিশিষ্ট ব্যাপারটা বলে দিচ্ছি, যে ঘিটা আমি এখানে হাতে দিয়ে দেবো, দিদি কলকাতা পর্যন্ত উল্টে কলকাতা পর্যন্ত ঘিয়ের অনুভব পাবে, যেটা একান্ত আপনের ঘি। যে ঘিটা আমরা বলেছি সেরা, এটা মটন ঘি বা ঝর্ণা ঘি আমাদের কাছেই আসবে না, কারণ হচ্ছে 18 ঘন্টা স্টে করবে। আর আমি এবার দেখিয়ে দিচ্ছি, এই যে বাটারটা আবার যাচ্ছে, এই যে বাটার আবার চলে গেল। এইবার দেখুন এই যে পেঁয়াজ বেরেস্তা দেখুন, এই যে শুধু ঝর্ণা দেখুন, শুধু একদম দেখুন। আমি বলেছি লাদাখ যেতে হবে না, কাশ্মীর যেতে হবে না, দার্জিলিং এ যেতে হবে না, চারটা এখানটা বলে আসলে এই ধরনের ঝর্ণা দেখতে পাবেন। কিসের ঝর্ণা? দেখুন মটন বিরিয়ানির ঝর্ণা। যেই রাইসটাকে আমি বলেছি, এই যে কোথায় পাবে, একান্ত বলে কোথায় পাবে, এটা চারটা একান্ত বলে পাবেন, অন্য কোনো পাবেন না। দেখুন শুধু দেখতে থাকুন। আমরা বলেছি যে রাইসটা কত সরু সেটাও দেখুন। এই হলো রাইসের কোয়ালিটি। চালটাও দেখেছেন কি ব্র্যান্ড ব্যবহার করি। এই মুহূর্তে জানেন যে বড় বড় দোকান ছাড়া এই ধরনের চাল ব্যবহার করতে পারবে না, যার রেঞ্জটা আপনারা জানেন কত, সেটা ভালো করে জানেন। চালটা দেখলে বুঝতে পারবেন যে কি চাল বের করছি। আমরা বলেছি যে এইভাবে ঝরাতে পারবে না, পুরো ঝরে ঝরে পড়বে, ঝরবে, শুধু ঝরবে। কি ঝরবে? একান্ত আপনের বিরিয়ানি, একান্ত আপনের মটন বিরিয়ানি, যেটা দার্জিলিং এর ধস নামে যখন দেখেন আপনার বন্যার সময় ধস নেমে যায়, এখানেও ঠিক মটনের ধস চলবে। মটন কি মটন? 1200 গ্রাম, 500 গ্রাম, সেই মটন গুলো ধস নেমে যাবে। এই জন্য একান্ত আপনের বিরিয়ানি। সেন্টটা দেখুন খাসির বেরোচ্ছে, আমাদের লোকাল খাসির বিরিয়ানি, আপনারা জানেন ভালো করে। গ্রাম 2 পিস মটন, যে মটনটা একান্ত বলে সার্ভ হয়, এই হলো 2 পিস। দেখুন পিসটা দেখুন, 220 গ্রাম পিস, যেটা আমরা এখন সব থেকে বেশি দিচ্ছি। সব জায়গায় 200 গ্রাম আছে, আমাদের 220 থেকে 30 গ্রাম থাকে। এটাই হলো একান্ত আপনের মটন। এটা হলো ফুল বিরিয়ানি। দেখুন এটা আনলিমিটেড রাইস আছে, সোলার চাটনি আছে। আমরা এখন একটা পিস তুলছি, যেটা 1200 গ্রাম রান বিরিয়ানি। সেটা দেখুন মটনটা কিভাবে ঝরবে কিনা, দেখতে থাকুন। যে আমরা বলেছি মটনটা শুধু ঝরে ঝরে পড়বে। এটার মধ্যে 6 পিস আলু, 6টা ডিম থাকবে। রাইসটা তো আপনারা জানেন যে ওটা কোনো ব্যাপারই না, রাইসটা আনলিমিটেড। এটা নিয়ে যে যত সময় খেতে পারবে তত সময় আমরা দেবো রাইসটা। আর শুধু এই রাইসটা কিভাবে ঝরছে এটাকে অনুসরণ করুন, অনুভব করুন যে সেন্ট আর টেস্ট আমরা বলেছি। হ্যাঁ, সেন্ট আর টেস্ট কি হতে পারে সেটা এই বিরিয়ানি না খেলে বুঝতে পারবেন না। যে আমরা বলেছি
একবার এসে দেখতে হবে, একবার খেতে হবে একান্ত আপনের স্পেশাল মটন বিরিয়ানিটা। আর বের বিশেষ ব্যাপার যেটা হলো যে রানটা, ওই দেখুন এই দেখুন এই দেখুন হাড়ির মধ্যে তোলা রেখে কিভাবে মেল্ট হচ্ছে, এই দেখুন এই যে মেল্ট হয়ে গেছে দেখুন, যার জন্য পুরোটাই ঝরে ঝরে করছে। কিভাবে ঝরবে সেটা আপনারা দেখতে পাবেন, আমি এখনই দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আর কিভাবে গার্নিশিং হবে, আর পরে কতটা বাটার আর কতটা ঘি যাবে এটা দেখুন। এই হলো রাইস একান্ত আপন, এরকম ভাবে পুরো ঝরবে। শুধু না, বলেছি আমরা বলেছি লাদাখের ঝর্ণা চাকদা কোথায়, একান্ত আপনে। এবার দেখুন আমুল বাটার দেওয়া হলো কতটা, সেটাও দেখেছেন, একদম আবার দেখবেন। এই দেখুন পেঁয়াজ বেরেস্তা খোয়া ক্ষীর আবার যাচ্ছে। এই হলো একান্ত আপন, শুধু দেখতে থাকুন। এই হলো বাটার আবার যাবে এর মধ্যে, মানে ভিডিও এই হলো বাটার সেন্টের ঘি। এইরকম সেন্টের ঘি একমাত্র চাকদা একান্ত আপনি ব্যবহার করে, আর কোথাও হয় না। এটাই হলো একান্ত আপন। তাই বুঝতেই পারছেন যে প্লেটটা আমার তৈরি হলো। সবাই জানেন এই হলো একান্ত আপনের 1750 টাকা বিরিয়ানি। এই হচ্ছে হান্ডি বিরিয়ানিটা এখন রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন 1550-এর কম্বো এটা, তাই তো? বিরিয়ানি 3টে মটন, 3টে ডিম, 3টে আলু দিয়ে যাবে। মাটন ক পিস থাকবে? 3 পিস। দেখতে পাচ্ছ 3 পিস মাটন গেল এর মধ্যে। রাইসের কোয়ালিটিটা তো একদম পুরো ঝুরঝুরে রাইস। একদম বাটারও দেওয়া হচ্ছে, একদম পুরো রেডি হয়ে গেছে এটা। এবার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। মানে আজকে ভিডিওটা ওই শেষ হচ্ছে বাড়ি থেকেই, যেহেতু মানে এখন তো আপনি ওটা আগে থেকেই আমাদের মানে আমার শ্যুট করা ছিল বলে সেই জন্য আর ওখানে মানে ভিডিওটা শেষ করা হয়নি। এই ভিডিওটা এটা যেহেতু আলাদা করে ভিডিওটা করা হয়েছিল, তোমাদেরকে ভেবেছিলাম পুরোটাই দেখাবো, মানে একান্ত আপনের ভিতরে ঢুকে ওরা যে কিভাবে মানে ওদের কিচেনে কিভাবে রান্না করছে কি না, মানে ওদের পুরো ডিটেলসটাই মানে তুলে ধরার ইচ্ছা ছিল। তো চেষ্টা করেছি একদম পুরোটাই তোমাদেরকে দেখানোর, ভেতরে কিভাবে কি হচ্ছে মানে যতটা পেরেছি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না সেটা। মানে ভিডিও যদি ভালো লাগে আবারও বলছি ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর এরকম ভিডিও যদি আরো দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিও। তাহলে এরকম মানে কিছু ফুড রিভিউয়ের কিছু ভিডিও, একজন কথা বলছে আমাকে কথা বলতে দেবে না, কিছু দেখেছে। তো চলো আর কি বলবো, আজকে ভিডিওটা অবশ্যই জানিও কেমন লাগলো। আর এরকম ফুড রিভিউয়ের কিছু ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে জানিও, তাহলে চেষ্টা করবো মাঝে মধ্যে এরকম মানে ফুড রিভিউ ছোটখাটো কিছু এরকম ভিডিও তোমাদেরকে দেখানোর, আর এরকম ডিটেলসে তাহলে সেগুলো দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থেকো।